পদ্মা সেতুতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 12 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 11টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, পদ্মা সেতু থেকে নামার সময় 2 নম্বর পিলারের কাছে একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটির সামনের অংশ। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় ফায়ার সার্ভিস। পরে আরও একজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় অন্তত 5 জনকে ঢাকায় পাঠান চিকিৎসক। এদিকে দুর্ঘটনায় ট্রাকে থাকা ইঞ্জিন অয়েল রাস্তায় ছড়িয়ে পড়ায় প্রায় পৌনে 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। পরে রাত 1টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় পদ্মা সেতু কর্তৃপক্ষ।